যারা জুলাই আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষায় ব্যবহার করতে চায় তাদের বিষয়ে জনগণের সজাগ থাকা জরুরি বলে মনে করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেছেন, একটি ভালো নির্বাচন করতে ব্যর্থ হলে জুলাইয়ের শোকগাথার মতো সমাবেশ চলতে থাকবে। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও গুরুতর আহতদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এতে শহীদ পরিবার এবং আহতরা হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হওয়া এবং আহতদের সুচিকিৎসা না হওয়া সহ নানা হতাশা তুলে ধরেন। তো আজ সেই শিশু আনাজকে নিয়ে আমি আসছি। আনাজের এখনো তার বাবার জন্য যেই ইয়েটা আছে, স্পিরিটটা আছে, সে আমাকে প্রায় বলে যে বাবা রক্ত দিয়েছে, আমরা আরো রক্ত দিব। আমাদের সন্তানদের বিচার ওনাদের প্রায়োরিটির প্রথম পর্যায়ে থাকবে। এতটুকু তো আশা ওনাদের কাছে করতে পারে, কারণ ওনারা এই পর্যন্ত যা কাজ করছে এতটুকু ইনশাল্লাহ তারা করবে। যে হাসিনা ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার কিভাবে নির্মমভাবে হত্যা করেছে সেইটার আমার কাছে এভিডেন্স আমি মোবাইলে এবং পেন ড্রাইভে রেখে দিয়েছি। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মতো জুলাই আন্দোলনও ছিল দেশের মানুষের মর্যাদা রক্ষার। জুলাই শহীদ ও আহতদের রাষ্ট্রীয় এবং সামাজিকভাবে ক্ষতিপূরণ দেয়া যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জুলাই অভ্যুত্থানে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, ১,৫০০-এর মতন মানুষকে যে হত্যা করা হয়েছে, এটিকে এক বাক্যে স্রেফ আমরা একটি গণহত্যা বলতে পারি। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল ৭১ সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে ২০২৪ সালে। সেজন্যই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। ২৪-এর আন্দোলন কোনো একক ব্যক্তির নয় মন্তব্য করে তারেক রহমান বলেন, এটা ছিল গণ আন্দোলন। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায়, তাদের সম্পর্কে স্বাধীনতা প্রিয়, গণতান্ত্রিকামী প্রিয় মানুষকে অবশ্যই সজাগ থাকা জরুরি। আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সবাইকে বিজয়গাথা রচনার আহ্বান জানান তিনি। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। বরং আসুন, গণতান্ত্রিক আমি মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে ইনশাল্লাহ। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।